নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ হলো শনিবার, আর শনিবার সকাল 9টা থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। পুজো দিয়ে খেয়ে দিয়ে যে বসে বসে কাটাকুটি করছিলাম, তো সব কিছু জোগাড় করে নিয়েছি, শুধু রান্না বসানোর অপেক্ষা। তো সব কিছু যখন রেডি আছে, রান্না চাপালে এক্ষুনি হয়ে যাবে। তো তাই ভাবলাম ভেতরের ঘরটা একটু গুছিয়ে নিই। এই যে এগুলো কালকে মোছা হয়নি, তার মধ্যেই কত ধুলো জমে গেছে, মনে হচ্ছে যেন কতকাল পরিষ্কার করিনি। তো আমরা যেখানে থাকি পাশেই একটা বিল্ডিং ভাঙা হচ্ছে, তো ভেঙে নতুন করে করবে। তো সেই কারণে এত ধুলো উঠছে বাইরে, আর আমার মনে হয় সেগুলোই ঘরে এসে ঢুকছে। তো টেবিলটার কি অবস্থা, এক গাদা বই ভর্তি হয়েছিল। তো বইগুলো গুছিয়ে নিলাম, যেহেতু ওদের পরীক্ষা চলছে আর আজকেই লাস্ট, পরীক্ষা দুটো দুটো করে নিয়েছে। তো আজকে শনিবার, আজকেই লাস্ট পরীক্ষা। তো সেই কারণে বাকি বইগুলো সব বার করে টেবিলের মধ্যে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো সেগুলোকে সব গুছিয়ে বাগিয়ে রাখলাম, আর এই যে গুছিয়ে নিলাম টেবিলটা। 9টা সাড়ে 9টা হয়ে গেল, এখনও ঘরের জানালা খোলা হয়নি, তো খুলে দিচ্ছি। আর এই যে হাত যায় না, ভেতরে হাতটা ঢোকাতে গেলেই হাতটাই লেগে যায়, এই কারণেই কেউ খুলতে চায় না। তো আমি কি করি, চিরুনি দিয়ে কিংবা কোনো লাঠি দিয়ে ঠেলে ঠেলে খুলে দিই। চলে এলাম ঘর দুয়ার গুছিয়ে রান্না করতে। বাকি তো সব বিছানা সকালেই গুছানো হয়ে গিয়েছিল, ঘর দুয়ার ঝাঁট দিয়ে মোছা সব হয়ে গিয়েছিল সকালে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে ফেলেছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর সোয়াবিন আলুর তরকারি করব। তো তাই সোয়াবিনটা ভালো করে একটু ভেজে নিলাম। আজ যেহেতু শনিবার, তো পেঁয়াজটা দিয়ে নিই তেলে, শুধু ফোড়ন দিয়ে তাতে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা হয়ে যেতে এবার আদা বাটা দিয়ে দিলাম। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। তো হলুদটা আমি আগেই দিয়েছিলাম, তাই হলুদটা দিলাম না, নুন হলুদ আগেই দেওয়া ছিল। এমনি দিনে ভেবে ভেবে রান্না করতে হয় যে কি রান্না হবে। যতই ফ্রিজ ভর্তি সবজি থাকলেও ভাবতে হয় যে কি রান্না করব, আর না থাকলেও ভাবতে হয় যে কি রান্না করব। আর এই নিরামিষ দিনগুলোতে যেন মনে হয় ভাবনাটা একটু বেশি হয়। তো অনেক ভেবে চিনতে, আজকে সবজি ছিল না আমার ফ্রিজে। তো যেহেতু আজ শনিবার আর কাল রবিবারেই বেশিরভাগ দিন বাজার করি, তো তাই আজ ফ্রিজ পুরো খালি। তো কালকে সব বাজার করে ফ্রিজ ভর্তি করে নেব। তরকারিটা কষিয়ে জল দিয়ে দিলাম, আর এদিকে বেসন ফেটে নেব। তো শুধু সোয়াবিন আলুর তরকারি করব, তাই ভেবে একটা বেগুন পড়েছিল ফ্রিজে, তো ওটাও কেটে ফেলেছি। বেগুন দিয়ে এই যে বেগুনি করব একটু। এদিকে তো ওই বড় বেগুনটা পাওয়া যায় না, তো এই শীতের সিজনে দেখছি খুব ভালোই আসছে। তো অনেক দিন ধরে ভাজা খেয়ে না আর ইচ্ছা করছে না আর ভাজা খেতে, তাই একটু অন্যরকম করে বেগুনের মতন করে ভাজবো। তো ওটা বেশ ভালোই লাগে। আজ শনিবার, তাই সকাল সকাল চলে এলো স্কুল থেকে আমার সোনারা। আচ্ছা, কি হলো স্কুলে? কি হলো আজকে স্কুলে? এক্সাম। কেমন পরীক্ষা দিলে? ভালো। ভালো না মন্দ? মন্দ। মন্দ না ভালো? মন্দ। মন্দ মানে কি জানো তুমি? মন্দ মানে খারাপ। ভালো। খারাপ পরীক্ষা দিয়েছো? ভালো। হ্যাঁ, ভালো। ভালো। মন্দ মানে জানো না? কি করো, মন্দ মানে জানে না? সায়েন্স। ভালো দিয়েছো তো? হ্যাঁ। কটা পারোনি? সব পেরেছি। কটা পেরেছো? সব। সব? যদি পাস করি তবে কি দেবে? এখন কেন? সেই যখন ফাইনাল এক্সাম হবে, পাস করবে, তো তখন দেব। কেন? কেন? এই প্রতি মাসে মাসে পরীক্ষায় পাস করলে প্রতি মাসে মাসে অত জিনিস আমি কোথায় পাবো? চকলেট দেবে। হ্যাঁ, চকলেট। ঠিক আছে, তাহলে একটা চকলেট দেওয়া হবে। হ্যাঁ, যাও জামা কাপড় ছেড়ে নাও। তরকারি ঢাকনা খুলে দেখি তরকারি হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব।
তার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু না একটু বেশি হয়ে গেছে, তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেব। তো এই ভাজা মশলাটা নিরামিষ তরকারিতে বেশ ভালো লাগে। আর এই ভাজা মশলাটা আমি 15 দিন 1 মাসের জন্য একবারে বানিয়ে রেখে দিই। তো এই নিরামিষ দিনে আবার কোনো কোনো আমিষ তরকারিতেও দিলে ভালো লাগে। তরকারিটা নামিয়ে গ্যাসটা বন্ধ রেখে আগে আমি আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে এলাম। ছেলেটাকে স্নান করাতে হয় না, ও নিজে নিজেই করে নেয়। ওকে শুধু গরম জল করে দিই একটু, তো একা একাই করে নেয়, কিন্তু মেয়েটাকে একটু স্নান করিয়ে দিতে হয়। তো কি করে মানে ওকে নিজে নিজে স্নান করতে দিলে ও কলতলায় গিয়ে জলই ঘেটে যায় আর গরম জলটা ফেলে শেষ করে চুপ করে বসে থাকে। তো এই কারণে আমি গিয়ে ওকে একটু সময় বার করে স্নানটা করিয়ে দিই। দিয়ে আবারও রান্নার কাছে ফিরে এলাম, এসে বেগুনিটা ভেজে নিচ্ছি। আর আজকে একটু সকাল সকাল তোমাদের দাদাভাইও খেতে চলে এসেছে, কারণ ওর একটু কাজ আছে, এখন মানে না খেলে তো পরে সেই 4টের পরে টাইম পাবে। তাই আমি বললাম যে আমার হয়ে গেছে রান্না বান্না, তুমি এসে খেয়ে যাও। তো তাই আজ সকাল সকাল খেতে চলে এসেছে। আর আমি ওইদিকে ভাত বেড়ে মানে ঠান্ডা করতে দিয়েছি। তো এইগুলো ছেড়ে নিয়েই আমি খেতে দিয়ে দেব। তার আগে এগুলো দিয়ে দিই, তো ততক্ষণ হবে এগুলো আস্তে আস্তে, আর আমি তার ফাঁকে ওদেরকে খেতে দিয়ে দেব। তো ভাত তো আগে থেকে বাড়াই আছে, তরকারিটা দিয়ে দিচ্ছি। আর ওরা আসন পেতে ওদিকে বসেই গেছে। আর আমার সোনাদেরও ভাত দিয়ে দিয়েছি আমি, ওর পাপার সাথে খেতে বসে যাক। সে আবার যখন হবে তখন ওদের খাওয়া শেষ হবে, আস্তে আস্তে করে খাবে, তো সারাদিন লেগে যায়। তো এর জন্য একটু আগে থেকে দিয়ে দিলাম ওদেরকে। আর আমি আজকে একটু পরেই খাবো, কারণ এগুলো ভাজবো, ভেজে কিচেনটা গুছোবো, বাসনগুলো ধোবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো ওদেরকেই দিয়ে দিচ্ছি আজকে। এখন বাজে সন্ধে 7টা। তো সেই খাওয়া দাওয়ার পর থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এই সন্ধেবেলায় আজকে শনিবার, তাই বড় ঠাকুরের মন্দিরে এলাম। প্রতি শনিবারেই চেষ্টা করি একবার করে আসার। তো আগে না দিনের বেলায় আসতাম, তো এখন একটু দিনের বেলায় মানে কাজ থাকায় আর আমিও ভিডিও এডিট করি, এর জন্য হয়ে ওঠে না। তো এখন সন্ধেবেলায় করে আসি। তো আজকে দেখছি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। মন্দিরের চারিপাশে যে গাছগুলো আছে, গাছগুলোতেও কত সুন্দর লাইটের কাজ করেছে। আর ঠাকুরটার কাছে ফুল দিয়ে পুরো ঢেকে দিয়েছে। তো ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে চারিপাশটাতে, আর লাইটে ভর্তি। তো আমার মনে হচ্ছে এটা 22শে জানুয়ারির জন্যই মন্দিরগুলো এইভাবে এখানকার সাজাচ্ছে। তো মাত্র আর মধ্যেখানে একটা দিনের অপেক্ষায়, তো আর একটা দিন গেলেই আমাদের অপেক্ষা শেষ হবে। আর আমি যে হনুমান মন্দিরটায় রোজ যাই সকালে, সেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো অনেক গল্প করে ফেললাম। আর অন্যদিকে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। আর আমার মেয়ে পাকা বুড়িটা ও নারকোল ফাটাবে, দেখছো হাত থেকে কাড়িয়ে নিয়ে নিচ্ছে, ফাটিয়েও ফেলেছে কিন্তু। তো এখানে নিয়ম পুজোর শেষে একটা করে নারকোল ফাটানোর। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো তোমরা, আর সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। শুভ সন্ধ্যা।